2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। এর মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয় 51টি ছিটমহল, অন্যদিকে বাংলাদেশে যুক্ত হয় 111টি। নাগরিকত্বের অধিকার ফিরে পেয়ে দীর্ঘ 68 বছরের বন্দি জীবনের অবসান ঘটে প্রায় 54,000 মানুষের। ছিটমহল বিনিময়ের পর যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক সুবিধা পেলেও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বিলুপ্ত ছিটমহলবাসীর। তাদের দাবি, বেকারত্ব দূর করতে নির্মিত আইসিটি ভবন থাকলেও নেই কার্যক্রম। প্রতিশ্রুতি অনুযায়ী গড়ে ওঠেনি কর্মসংস্থানের সুযোগ, উন্নত হয়নি সড়ক যোগাযোগ ও হাটবাজার। মোটামুটি সব কিছুই পাচ্ছি। এখন আমার একটা প্রত্যাশা, ইউনিয়নটা যদি হতো আমার সিটে, তা আমার এটা খুব ভালো হতো। যেটা বাস্তব, ওনার ভালো অবস্থায় ওখানে কেউ নাই, আছে আমার আত্মীয় স্বজনও আছে, তারাও আসছে। যে কাজগুলি হয় নাই ছেলে আমাদের দাবি, সে কাজগুলি অতি সত্তর হয়। বাংলাদেশের অভ্যন্তরে থাকা সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় বসবাস প্রায় 7,000 মানুষের। ছিটমহল বিলুপ্তির পর দাসিয়ার ছড়াকে ভাগ করা হয়েছে পার্শ্ববর্তী 3টি ইউনিয়নে। ছিটমহলের স্মৃতি ও স্বাতন্ত্র্য ধরে রাখতে দাসিয়ার ছড়াকে পূর্ণাঙ্গ ইউনিয়ন করার দাবি স্থানীয়দের। এখানকার কিছু মানুষের নাগরিকত্ব এখনো হয়নি। ওই সময় কাউন্টিংয়ের সময় তা ভারতের ভিতর ছিল বলে তাদের হিল কাউন্টির নাম না আসার কারণেই তাদের নাগরিকত্ব হয়নি। এদিকে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসীর পাশে থাকার কথা জানিয়েছে জেলা পরিষদ। অতি দ্রুত ছিটমহলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর কীভাবে মান উন্নয়ন করা যায়, তাদেরকে কীভাবে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা যায়, আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় ছিটমহলবাসীর প্রতি একটা দৃষ্টি আমাদের থাকবে। বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে 12টি, লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি এবং নীলফামারীতে রয়েছে 4টি ছিটমহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।